যে এটা সংস্কার কমিশন নাকি সালাউদ্দিন কমিশন, তো তারাও কি সালাউদ্দিন ভাইয়ের পকেটে ঢুকে যাবে কিনা? জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা যে নতুন নির্বাচনটা চাই সেটা তবে এটাও এখন এনসিপি কি পলিটিক্সটা করতে চাই এটা তো আমিও ক্লিয়ার না, আপনারা কেউ ক্লিয়ার না, যে যার পলিটিক্সটা ভালো অর্থে করবে। কিন্তু এইটাকে সামনে রেখেও নির্বাচন যদি পিছিয়ে যায়, যে প্রচুর কাজ করে তারপর নির্বাচনটা করতে হবে, তাহলে সেটা আমাদের দেশের জন্য ভালো হবে না। তা আমাদের জন্য, এবং আমি তাকে বলি যে শহীদ পরিবারকে তো আমরা সবাই যে যার কাছে ব্যবহার করি। আজকে এখানে আমরা সবাই বসে আছি, সামনে অনেক শহীদ পরিবার আছেন, তাই সামনে শহীদ পরিবার যাদের কাপড় চোপড় দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের জীবনে তো কোনো পরিবর্তন আসে নাই, এটা তো বোঝা যায়। তো তাদের জায়গা থেকে এম্পাওয়ার্ড হয়ে আমরা যে যার কাছ থেকে পলিটিক্সটা করি, কিন্তু একদম বেশি নেমো খারাপ না হই। সবাই তো কম বেশি নেমো খারাপ, আমরা বড় অর্থে নেমো খারাপ না হই। এনসিপির প্রতি যেহেতু পাটোয়ারি হয়ে আছেন, ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট আমি এনজয় করি, খুব রিয়েলি এনজয় করি, এবং আমি মনে করি প্রত্যেক দলে এরকম দু চারজন ব্যক্তি দরকার। এনসিপি লাকি যে পাটোয়ারির মতো একটা ফিগার পাইছে। তো আমি যেটা খুব এবার ভালো করে এটা বলতে চাই, দেখেন সামনে ইলেকশনে, এটা আমি এনসিপি পলিটিক্স করি না, কোনোদিন করবো কিনা সেটাও জানি না, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে, জুলাইয়ের একটা ছোট শরিক হিসেবে আমার ভীষণ চাওয়া যে এনসিপি এই জায়গাটা, মানে আগামী 5 বছরের ইলেকশনটা শুধু চিন্তা না করুক, এনসিপি আগামী 50 বছরের পলিটিক্সটা বাংলাদেশে করুক। মুশকিলটা হলো আজকে এখনো তার সাথে বিএনপির সাথে অথবা জামাতের সাথে পলিটিক্যাল অ্যালায়েন্স হয় নাই, কিন্তু এখন কয়েকদিন পরে বিএনপির সাথে হলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আজকে জুলাই সনদের ব্যাপারে যে বোল্ড স্টেটমেন্ট সে দিতে পারছে বা দেওয়ার চেষ্টা করছে, সেই ইলেকশনের জোট হয়ে গেলে সে কি তখন সেটাই হবে, নাকি তারা যখন মকাই করে বলেছিল যে এটা সংস্কার কমিশন নাকি সালাউদ্দিন কমিশন, তো তারাও কি সালাউদ্দিন ভাইয়ের পকেটে ঢুকে যাবে কিনা? তা আমরা তো এনসিপি সালাউদ্দিন ভাইয়ের পকেটেও না ঢুকুক, জামাত ইসলামের পকেটেও না ঢুকুক, আগামী নির্বাচনে সে যদি একটাও না পায়, ভাই আগামী 5 বছরই শুধু বাংলাদেশের নির্বাচন না, বাংলাদেশ যতদিন টিকে থাকবে ইনশাআল্লাহ এখানকার পলিটিক্সও টিকে থাকবে। আমরা বরং চাই এই দুই বাইনারির মাঝখানে এনসিপির মতো আরো অনেক ফোর্স যারা নতুন একটা স্বপ্ন দেখাতে পারবে, এবং আমরা শত সমালোচনা করার পরও সেই ফোর্সটা জারি থাকা জরুরি। সবাইকে অনেক শুকরিয়া, আল্লাহ হাফেজ।